নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে তোমাদের কাছে তুলে ধরব, যেটি হলো অষ্টকবর্গ চার্ট থেকে আমরা কিভাবে আমাদের জীবনের কোন ফেজটা সবথেকে ভালো বা সবথেকে খারাপ আমরা কাটাতে পারি সেটা আজকে জেনে নেব। এটা দেখো, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। এইটা একজনের চার্ট। এখানে অষ্টকবর্গ চার্ট, যেখানে অষ্টকবর্গ চার্টে আমি বিভিন্ন ভাবগুলো কত পয়েন্ট পেয়েছে রাশিগুলো সেগুলো আমি লিখে দিয়েছি। এখানে যেমন লগ্ন 28 পয়েন্ট পেয়েছে, দ্বিতীয় ভাব একটা সেকেন্ড হাউস সেটা 24, থার্ড হাউস 26, ফোর্থ হাউস 32, ফিফথ হচ্ছে 27, সিক্সথ হাউস হচ্ছে 26, সেভেন্থ হাউস 26, এইটথ হাউস 30, নাইনথ হাউস 38, 10th হাউস 29, 11th হাউস 28 আর 12th হাউস 23 পেয়েছে। এর বেসিসে কিন্তু এই অষ্টকবর্গ চার্টের বেসিসে আমি বার করব এবার আমার এই তোমার চার্টটার মানুষের চাইল্ডহুড কীরকম যাবে। সেক্ষেত্রে চাইল্ডহুড বিচারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে 1, 4, 7, 10। এই যে ভাবগুলো আছে, এই ভাবগুলো কত করে পয়েন্ট পেয়েছে সেই পয়েন্টগুলোকে লিখতে হবে এবং তারপরে যোগ করতে হবে। এখানে দেখো 1, 4, 7, 10-এ আমি প্রত্যেকটা যেগুলো বেরিয়েছে, 1-এ যেমন হচ্ছে 28, 4-এ হচ্ছে তোমার 32, 7-এ হচ্ছে তোমার 26 এবং 10-এ এখানে 29। ঠিক আছে, এগুলো সব পরপর লিখে নেবে এবং লিখে নেওয়ার পরে যোগ করবে। যোগ করলে এখানে যোগফল আসলো 115। ঠিক আছে, চাইল্ডহুডের জন্য তাহলে পয়েন্ট বেরিয়েছে 115। একইভাবে ইয়ংয়ের যখন আমাদের বার করতে হবে, তার ফর্মুলা হচ্ছে 2, 5, 8, 11। এখানে দ্বিতীয় ভাব আর পঞ্চম ভাব, অষ্টম ভাব, একাদশ ভাব একইভাবে আমি পয়েন্টগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো লিখে নিয়েছি এবং এখানে টোটাল করে বেরিয়েছে 109 এবং ওল্ড এজের বেরিয়েছে 3, 6, 9, 12। এই ফর্মুলা ওয়াইজ 3, 6, 9, 12 ভাবগুলোর যে পয়েন্ট রয়েছে সেগুলোকে যোগ করতে হবে এবং যোগ করার ফলে এখানে বেরিয়েছে 113 মানে 113। তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে চাইল্ডহুডের যে পয়েন্ট হচ্ছে 115 আর ইয়ং এজে হচ্ছে 109 এবং ওল্ড এজে 113। তাহলে তোমরা এখানে পয়েন্টগুলোর মাধ্যমেই কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কোন সময়টা এই জাতক বা জাতিকা সে যেই হোক না কেন তার জন্য জীবনে ভালো বা খারাপ যাবে। এর চাইল্ডহুডটা কিন্তু ভীষণ ভালো যাওয়া উচিত, কারণ যেহেতু 115 পয়েন্ট পেয়েছে, এই তিনটে পয়েন্টের থেকে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 115। সেই কারণে এই চার্টের যে ব্যক্তি তার কিন্তু চাইল্ডহুডটা ভীষণই ভালো যাবে এবং পরবর্তী ইয়ং এজটাকে তাকে তুলনামূলক কিন্তু স্ট্রাগল করতে হবে, যেহেতু পয়েন্টটা সবার থেকে কম রয়েছে। এবং ওল্ড এজে মোটামুটি 109 থেকে বেড়েছে কিন্তু 115 থেকে কম আছে। সেই কারণে ওল্ড এজে ইয়ং এজের তুলনায় কিন্তু সময়টা তার মোটামুটি ভালো যাওয়া উচিত। তাহলে সব থেকে ভালো যাবে চাইল্ডহুডে। এই ব্যক্তি যদি কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তার জীবনের কোন ফেজটা ভালো যাবে, আমরা ইজিলি কিন্তু এরকম অষ্টকবর্গ চার্টের যে পয়েন্টগুলো আছে তার থেকে আমরা চাইল্ডহুড, ইয়ং এজ এবং ওল্ড এজ সমস্তটাকে বার করে নিয়ে এই তিনটের বেসিসে আমরা দেখে নিতে পারি কোন ফেজটা সেই জাতক বা জাতিকার ভালো যাবে। তাহলে এই চার্টের ক্ষেত্রে হাইয়েস্ট টোটাল মার্কস পাচ্ছে 115, হ্যাপিয়েস্ট ফেজ অফ লাইফ তাহলে তার হচ্ছে 115 অর্থাৎ চাইল্ডহুড। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।